এই কিছুদিন আগে যারা জেলে যাইতো তারা জেলখানায় তাহাজ্জুদ পড়তো, তারা জেলখানায় কোরআন পড়তো, তারবিয়তি বৈঠক করতো, ইসলামী আন্দোলনের দাওয়াত দিত। যে সমস্ত আলেমরা হাফেজ ছিলেন না, শুধু আলেম ছিলেন, তারা ওখানে বসে বসে হেফজও কি করছে। কিন্তু বর্তমানে যারা জেলে আছে তাদের ব্যাপারে পত্রিকায় একটা দারুণ রিপোর্ট আসছে। সেখানে লিখছে যে বর্তমানে যারা জেলে আছে মন্ত্রী এমপিরা তারা করেটা কি। পরে রিপোর্টে লেখছে ওখানে তো কাম কাজ নেই, তারা সেখানে লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমার দিকে সময় কাটায়। এটা দেখার পরে আমি বুঝলাম যে আমাদের বাংলাদেশের মুরব্বীরা একটা কথা বলে, কুত্তার লেজ সোজা হওয়ার সম্ভাবনা। আচ্ছা বলেন তো, জেলখানায় গেছে যেভাবেই হোক, ইবাদত করার সুযোগ বাড়ছে নাকি কমছে? সুযোগটা দিচ্ছেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছিল, তিনি জেলখানার গেটের দিকে তাকায় বলেছিলেন, আল্লাহ আমি বুঝে গেছি আপনি আমার জন্য এই জেলখানাটাই পছন্দ করেছেন। জেলে থাকবো যতদিন দুনিয়ার কোনো ঝামেলা আমাকে স্পর্শ করবে না। তবে আপনাকে কথা দিচ্ছি, জেলখানার যত আসামি আছে আমি সকলকে তাওহীদের দাওয়াত পৌঁছায় দেব। কিসের দাওয়াত? পৃথিবীতে জেলখানার চাইতে বেশি ইবাদত করা যায় এমন জায়গা পৃথিবীর কোথাও নাই। কারণ সেখানে আমরা যারা সংসার চালাই পুরুষ আছি, সকালবেলা ঘুম থেকে উঠার পরে টাকা পয়সার জন্য শুরু হয় নাকি হয় না? কথা কন না কেন? আপনি যেভাবে নেন, আমরা পুরুষরা হইলাম এটিএম কার্ড। কথা ঠিক বলি নাই? আমরা কি কার্ড? ছেলের এটিএম কার্ড, মেয়ের এটিএম কার্ড, বিবির এটিএম কার্ড, আত্মীয় স্বজনের এটিএম কার্ড। তবে এটা কোনো খারাপ কথা নয়। আপনি দুনিয়াতে থাকবেন যতদিন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, এই দায়িত্বটা মরার আগ পর্যন্ত পালন করা লাগে কি লাগে না? কিন্তু যারা জেলে যায় তাদের জন্য একটা সুযোগ আছে নাকি নাই? এই সুযোগটাও যারা কাজে লাগাতে পারে না, বুঝতে হবে তারা কপাল পোড়া। কি পোড়া? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন, হাবিব আপনার উপরে কিতাব নাযিল করেছি, আপনি অপদস্থ হবেন, ক্লেশে পড়ে যাবেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য। সুতরাং দেশের জাতির ভাগ্যের পরিবর্তন যদি করতে চান, কোরআনের আইনের বিকল্প কিচ্ছু নেই। আমাদের দেশে চুরি কইরা জেলে গেলে জেল খাটার পরে সাহস বাড়ে না কমে? হেতে ডাকাইত হইয়া বাইর হয়, হামলা করে জেলে গেলে হেতে বাইর হইয়া আইয়া খুনের আসামি হয়, গাজার পোটলা সহ ধরা পড়লে হেডারে বাইর করলে জেল খাটাইয়া হেডা আবার হিরোইন ব্যবসা শুরু করে। এরকমের ব্যবসা বাংলাদেশে আছে না নাই?